মানে আজকে যারে পাইতেছে ওর মারতেছে 10-15 টাকার মনোদন বাইঙ্গ ফেলাইছে আর 2জন হাসপাতাল আছে। কোথায় ওরা এরকম করার কারণ একমাত্র টাকা দাও। জানি নির্যাতিত না হয়। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে সিএনজি চালকদের উপর হামলা, গাড়ি ভাঙচুর ও চাঁদা দাবির ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন কেরানীগঞ্জ থেকে জোরাইন রুটে চলাচলকারী সিএনজি চালকরা। সিএনজি চালকদের অভিযোগ, স্থানীয় বিএনপি নেতা ও কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি হাজী আনোয়ার হোসেনের নাম ব্যবহার করে তাদের কাছ থেকে নিয়মিত চাঁদা দাবি করছে আনোয়ার হোসেনের অনুসারী হাসান। চালকরা চাঁদা দিতে রাজি না হওয়ায় গতকাল বেশ কয়েকটি সিএনজি ভাঙচুর করে হাসান। এ সময় বাধা দিলে কয়েকজনকে মারধর করে হাসান, এমনটাই অভিযোগ চালকদের। সংগঠনের লোক, আমি শুধু ফাউন্ডেশনের একজন লোক। এখানে প্রায় অনেক শ্রমিক আহত হয়েছে আর প্রায় 45টা গাড়ি ভাঙচুর হয়েছে। এগুলা গাড়িটা মানুষগুলা অবশ্যই আমাদের দাবি দিতে হবে। আমরা হাসান হোক, ওইখানে যা হোক, যেখানে সে এখানে আরেকটা নাম উঠে আসছে স্বপন, এটা চিনি না অজ্ঞাত অবস্থায় স্বপন। ওরা মোটামুটি একজন থাকলে হল, কিন্তু চাইজমার্কের আশেপাশে আরো অনেক লোক থাকে। কোথায় ওরা এরকম করার কারণ একমাত্র টাকা দেওয়া। গাড়ি কেন ভাঙবো? হরতালে যদি গাড়ি ভাঙলে মামলা হতে পারে। হয়তো একটা স্থানে থাকলে গাড়িগুলোর ভাঙিয়ে দিচ্ছে, তার মানে সে একটা সরকারের কর্মকাণ্ড। এটাই তো পরিচয় তার বোঝাই যায়, তার বিচার হওয়া উচিত। কেন সে এই কর্মকাণ্ড করেছে? আমাদের গাড়ির ক্ষতিপূরণ দিতে হবে, আমাদের এই গাড়ির যে গ্লাসগুলো ভাঙছে সব গাড়ির ক্ষতিপূরণ দিতে হবে। কিছু লোক নামে আনোয়ারজি পাঠাইছে, ওই হাসান আছে, কিছু লোক হাসান একটা পোলা আছে, আনোয়ারজি পাঠাইছে, তবে এনে গাড়ি রাখতে দিব না আমরা। পিঠায় গাড়ি গড়ি ভাঙে একটা কয়েকজনের মারছে, আহত করছে। দুদিন পর পরে আজকে এরকম বিক্ষেপ হয়েছে স্যার, আজকে সবারই মারধর করছে। মানে আজকে যারে পাইতেছে ওর মারতেছে 10-15 টাকার মনোদন বাইঙ্গ ফেলাইছে আর 2জন হাসপাতাল আছে। পরে বিক্ষুব্ধ চালকরা থানার সামনে জড়ো হয়ে জড়িতদের বিচারের দাবি জানান এবং একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তবে আনোয়ার হোসেন দাবি করেন, দীর্ঘদিন ধরে তার ব্যক্তি মালিকানাধীন মার্কেটের সামনে সিএনজি স্ট্যান্ড করিয়ে রাখায় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন। আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা না পাওয়ায় তিনি গাড়ি সরিয়ে দিতে ভাঙচুরের নির্দেশনা দেন। শুরু করে পুরো টাইলস মার্কেটটা আমার নিজস্ব মার্কেট। এখন আমার মার্কেটের সামনে যা ব্যবসায়ীরা যে আছে, ব্যবসায়ীরা ওদের যন্ত্রণায় কোনো কাস্টমারে কোনো রিক্সা ঢুকিতে পারে না, কোনো একটা গাড়িতে মাল লোড দিতে পারে না। ওরা কি করে, সকাল 6টার থেকে শুরু করে রাত্র 10টা পর্যন্ত এই পুরো এলাকাটারে ওদের রামরাজ্য বানায় ফেলে সিএনজি চালানো। এবং এই সবচেয়ে ক্ষতি করে বেশি উল্টা পথে সিএনজিটা এসে। এখন সিএনজি এলাকার বিপক্ষে আমি নাই, কিন্তু এরা যদি সিএনজিটা ওই রোডটা ঘুরে আসে, তা আসলে কিন্তু ওখান থেকে মোচুরের থেকে প্যাসেঞ্জার নিয়ে রানিং এ চলে যেতে পারে, কিন্তু তারা এটা করবে না। তারা কি করে, এটা একটা স্ট্যান্ড বানায় ফেলেছে আমার মার্কেটের সামনে। এখন আমার মার্কেটের সামনে যদি স্ট্যান্ড বানায় সিএনজি স্ট্যান্ড থাকে, তা আমার মার্কেটের দোকানদারা কি করবে? দোকান কি বন্ধ করে রাখবে? জানি না, এটা আমি বিপক্ষে, কারণ গাড়ি ভাঙচুরের তো প্রয়োজন নেই। আর আহত যদি কেউ করে থাকে, হয়তো উভয় পক্ষ মারামারি হয়েছে, 2-1 হয়তো বাধা দিতে গেছে, বাধা দিতে যাওয়ার পর হয়তো ওরে মারছে, ওই মারছে, এরকম ধরনের ঘটনা। আমরা তো সবাই বলছি, আলী সাহেব হাসান শুধু না, ওই এলাকায় যারা আছে সবাই আমরা এইটার পক্ষে, যারা থাকবে না। এ ঘটনায় লিখিত অভিযোগের প্রেক্ষিতে এ ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি। আসলে চাঁদাবাজি না, আমাদের এখানে আসছিল, আমরা বললাম যে এদের সিএনজি রাখার যে বিষয়টা জানলাম যে এদের সিএনজি রাখার জায়গা নেই। এই 5টা টাকা সিএনজি রেখে যাত্রী উঠানামা করে, ওটা উল্টো পাশে যাত্রী উঠানামা করে জায়গা সৃষ্টি হয়। এর মধ্যে আপনারা এই যে কোথায় রাখবেন কি না রাখবেন, এটা আসলে আমরা খানাপানি করে দিতে পারবো। আপনি কি এইসবের সঙ্গে কথা বলেন? আমি অলরেডি কি এইসবের সঙ্গে এইসব বলছেন, আসলে যেখানে রাত্রি কারণ অসুবিধা না হয় সেই অবস্থায় বা অভিযোগ পেলে আইনগত